এরা আমাদের সাথে আন্দোলন করেছেন, কিন্তু আমি মনে করি যে যারা আন্দোলন করেছেন জুলাই গণঅভ্যুত্থানে তারা আমার উপর হামলা করেনি। হামলা করেছে যারা এই আন্দোলনের নামে স্যাবোটেজ করতে চেয়েছেন। প্রথম থেকে কথা ছিল গতকালকে রাত্রে আজকে আমার সাথে তাদের মিটিং হবে, সেই মিটিং তারা করেননি। কথা ছিল আগামীকাল সকালে শিক্ষা উপদেষ্টার সাথে তাদের মিটিং হবে, সেই মিটিং তারা করেননি। বরং তারা তাদের কাছ থেকে ন্যায্য মনে করেছেন, তারা এখানে এতটুকুতে চলে এসেছেন। আমরা শুধু এতটুকু বলতে চাই, আজকে থেকে যমুনা চল চল যাই যমুনায় চল চল যাই যমুনায় যাই, এই রাজনীতি এই মুভমেন্ট আমরা আর হতে দেব না। আমরা এই ক্ষেত্রে স্ট্রিক্ট ভূমিকায় অবতীর্ণ হব, যথেষ্ট হয়েছে। এবং যদি শিক্ষার্থীদের ভিতরে যারা এই কর্মকাণ্ড করেছেন তারা অনেক বড় ভুল করেছেন। তারা আমি মনে করি যে তাদের ভিতরে যারা স্যাবোটেজ করার অভিপ্রায় এখানে এসেছেন, শিক্ষার্থীদের উচিত তাদেরকে আলাদা করে রাখা এবং তাদেরকে চিহ্নিত করা, তাদেরকে শাস্তির আওতায় আনার ক্ষেত্রে সরকারকে প্রশাসনকে সহযোগিতা করা। কারণ একটি যদি সঠিক দাবি হয়ে থাকে, এই দাবিটার ন্যায্যতা আমরা অস্বীকার করছি না, কিন্তু আপনাদের দাবি এবং আপনাদের উপরে আজকে যে পুলিশের যেই অবস্থান, এই অবস্থানকে আপনারা ন্যায্যতা দিলেন আপনাদের অপকর্মের মাধ্যমে, এটা আপনাদের করা উচিত হয়নি। আমি মনে করি যে আপনারা সহনশীল এবং একটি আমার সাথে যেটা হয়েছে আজকে, আমি এখানে আসার পরে একটি অংশ যাদেরকে আমি মনে করি স্যাবোটুর, যারা স্যাবোটেজ করার জন্য বিভিন্ন আন্দোলনে ঢুকে, আমি শুধু তাদের নাম আজ উল্লেখ করব না, মিডিয়ার দায়িত্ব, প্রশাসনের দায়িত্ব তাদের এবং তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা খুঁজে বের করা। আমি বলবো না, আপনারা খুঁজে বের করুন, দেখবেন একটি গ্রুপকেই পাওয়া যাবে এবং তাদের যেই নির্দিষ্টভাবে একজন ব্যক্তির প্রতি যে হিংসা গত 8 মাস ধরে রয়েছে এবং তাদের যেই হিংস্রতা অনলাইনে দেখা যায়, তারা আজকে এখানে এটা করেছেন। আমি জানি না, আমি শুধু আমার সন্দেহ জানিয়ে রাখলাম। প্রশাসনের দায়িত্ব, মিডিয়ার দায়িত্ব এটাকে খুঁজে বের করা এবং এখানে বিভিন্ন আন্দোলনে যারা স্যাবোটেজ করবেন তাদের ব্যাপারে সাধারণ ছাত্রদেরকে বলতে চাই, স্যাবোটেজকারীদেরকে আলাদা করেন। আপনাদের ন্যায্য দাবি সরকার শুনতে রাজি। আমি গতকালকে রাত্রেও মিটিংয়ের জন্য রাজি ছিলাম। আজকে রাত্রে আমার সাথে 9টায় মিটিং হওয়ার কথা ছিল, আগামীকাল সকালে মিটিং হওয়ার কথা ছিল। কিভাবে হুট করে এই মিছিলটা সেই পুরান ঢাকা থেকে কাকরাইল পর্যন্ত এসে পৌঁছেছে আমরা জানি না। আমি আইন শৃঙ্খলা বাহিনীকে বলতে চাই যে শিক্ষক এবং শিক্ষার্থীরা যখন আন্দোলন করবেন, আপনারা অবশ্যই তাদের সাথে প্রথমে ডায়ালগ করার চেষ্টা করবেন, প্রথমে সংলাপের চেষ্টা করবেন, প্রথমে কোনোভাবে ফোর্স ইউজ করবেন না। এটা আমাদের একটা ট্রমা, আমরা যারা অভ্যুত্থানে অংশ নিয়েছি। আমি মনে করি যে আপনাদেরকে প্রতিটা পদে পদে তাদের যারা নেতৃবর্গ আছে, আজকে শিক্ষকরা ছিলেন ওখানকার, যদি আমি দেখলাম আজকে শিক্ষকরা ওদের কাছে পরাজিত হয়েছে এবং শিক্ষকরা তাদের কাছে অসহায়। যখনকার খবর তখনই দেখতে চোখ রাখুন সুন 24 টিভিতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।